আজিগড়ের ঘটনার তদন্ত প্রক্রিয়া চলছে। অভিযুক্ত সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ এসআই এর বয়ান এবার রেকর্ড করতে চায় পুলিশ। সঞ্জয়ের গতিবিধি জানতে এসআই কে জিজ্ঞাসাবাদ। 4th ব্যাটালিয়নে ওই এসআই এর ঘরেই থাকতেন সঞ্জয়, সেই কারণে সঞ্জয়ের গতিবিধি কেমন ছিল এই সমস্ত কিছুটাই কিন্তু জানার চেষ্টা করছে তদন্তকারীরা। এসআই এর ঘরেই থাকতেন সঞ্জয়। কথা বলে নেব এই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। সরাসরি চলে যাব অমিতের কাছে। অমিত, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সঞ্জয়ের গতিবিধি জানতে এসআই কে জিজ্ঞাসাবাদ। এই এসআই এর ঘরেতেই একই সঙ্গেই তো সঞ্জয় থাকতো, সেক্ষেত্রে সঞ্জয়ের গতিবিধি কি ছিল, কখন বেরোতো, কখন আসতো, কার সঙ্গে কথা বলতো, কি করতো, সমস্ত বিষয়টি তাহলে জানতে চায় তদন্তকারীরা, তাই তো? কি আপডেট পাচ্ছ? একেবারে দেখো, সঞ্জয় ঘনিষ্ঠ এএসআই যিনি 4th ব্যাটালিয়নে যার রুম ব্যবহার করতেন সঞ্জয়, সেই এএসআই কে গতকাল দীর্ঘ 3.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআইয়ের তরফে। গতকাল যখন 4th ব্যাটালিয়নে সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন যে ঘরে সঞ্জয় থাকতেন, সেই ঘরের অ্যালটমেন্ট যে এএসআই এর নামে দেওয়া রয়েছে, সেই এএসআই কে ডেকে পাঠানো হয়েছিল। তারপরেই সে এএসআই সিবিআই দপ্তরে আসেন এবং তাকে দীর্ঘ 3.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এমনটাই সিবিআই সূত্রে খবর। সেই জায়গা থেকে সঞ্জয়ের গতিবিধি, সঞ্জয় কিভাবে ওই এএসআই এর ঘরে জায়গা পেলেন, তাকে কেন এএসআই থাকতে দিলেন, এই বিষয়গুলো যেমন জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার আগে বা পরে তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল, তার সাথে ফোনে কথা হয়েছিল কিনা বা তাকে ফোন করেছিলেন কিনা সঞ্জয়, এই বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এমনটা কিন্তু সিবিআই সূত্রে খবর। সেক্ষেত্রে গতকাল 4th ব্যাটালিয়নের যে ঘরে সঞ্জয় থাকতেন, সেই ঘরে সিবিআইয়ের তরফে যেমন তল্লাশি অভিযান চালানো হয়, সেখানে নমুনা সংগ্রহের কাজ যেমন করা হয়েছে, একই সঙ্গে ওই ঘর যার নামে অর্থাৎ যে এএসআই এর নামে অ্যালটমেন্ট করা রয়েছে, সেই এএসআই কে তলব করা হয়েছিল সিবিআইয়ের তরফে। গতকালই তিনি হাজিরা দিয়েছিলেন সিবিআই দপ্তরে, এমনটাই সিবিআই সূত্রে খবর। সেক্ষেত্রে গতকাল প্রায় 3.5 ঘন্টা তিনি সিবিআই দপ্তরে ছিলেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআই তরফে। ঠিক ঠিক, একেবারেই অমিত, আমাদের সঙ্গে থাকো। আজিগড়ে ধর্ষণ খুন তদন্ত তরুণী চিকিৎসকের এবার গাড়ির চালককে তলব। চিকিৎসকের গাড়ির চালককে তলব সিবিআই এর। গাড়ির চালকের থেকে সিবিআই এর আধিকারিকরা তারা জানতে চায়, আরো গতিবিধি সমস্ত বিষয়টাই জানতে চায়, কারণ এই গাড়ির চালকের থেকে অনেক কিছুই ক্লু পেতে পারে তদন্তকারীরা। কথা বলে নেব এই বিষয় নিয়েও। আমাদের সঙ্গে অমিত রয়েছে। অমিত, এবার তাহলে তরুণী চিকিৎসকের গাড়ির চালককে তলব করতে চলেছে তদন্তকারীরা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? একেবারে দেখো, তদন্তের স্বার্থে বিভিন্ন পরিচিত মহল অর্থাৎ নির্যাতিতা তরুণীর পরিচিত মহলের বিভিন্ন ব্যক্তি, তার সহপাঠী, বন্ধু, এমনকি তার পরিবারের সদস্যদের বয়ান রেকর্ডের কাজ শুরু করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তার ব্যক্তিগত গাড়ির চালক, যিনি তাকে বাড়ি থেকে হাসপাতালে বা হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যেতেন বা বিভিন্ন জায়গাতে নিয়ে যেতেন, তার স্টেটমেন্ট বা বয়ান রেকর্ড করতে চাইছেন সিবিআই কর্তারা। কারণ এই ঘটনা ঘটার আগে কখনো কি তরুণীকে আতঙ্কিত কখনো মনে হয়েছে বা ভয়ের মধ্যে তিনি ছিলেন বা কখনো হুমকি তাকে কেউ দিয়েছিলেন কিনা, এই বিষয়গুলো কিন্তু জানতে চাওয়া হতে পারে বা জানতে চাইছেন সিবিআই কর্তারা। গতকাল তরুণীর 2 বন্ধু এবং তার তরুণীর বেশ কয়েকটি সহপাঠীকে অর্থাৎ যারা মেডিকেল স্টুডেন্ট, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআইয়ের তরফে এবং সেখানেও তরুণী সম্পর্কে বিভিন্ন তথ্য তারা জানার চেষ্টা করেছেন। অর্থাৎ ঘটনা ঘটার আগে তরুণী কোনোভাবে আতঙ্কিত ছিলেন কিনা বা তাকে কখনো হুমকি দেওয়া হয়েছে কিনা, এই বিষয়গুলো কিন্তু জানতে চাওয়া হচ্ছে। কারণ এই ঘটনায় সঞ্জয় ছাড়া আর কি কেউ যুক্ত রয়েছে বা সঞ্জয়কে কি ব্যবহার করা হয়েছিল ধর্ষণ ও খুনের ঘটনায়, এই বিষয়গুলো তদন্ত করতে গিয়ে তরুণীর পরিচিত মহলের স্টেটমেন্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ এই মামলার তদন্তের ক্ষেত্রে। সেই কারণে আজকে তরুণীর ব্যক্তিগত যিনি গাড়ির চালক, তাকে তলব করা হয়েছে সিবিআইয়ের তরফে। একেবারে ধন্যবাদ।